আসসালামু আলাইকুম। এমএস এক্সেল এর আরেকটি ক্লাসে সবাইকে স্বাগতম। গত ক্লাসগুলোতে আমরা দেখেছি দেখেছি যে কিভাবে আহ, একটি ওয়ার্কবুকে ওয়ার্কশিট আমরা অ্যাড করে নিতে পারি এবং কিভাবে নেম রিনেম করতে পারি, তারপরে কিভাবে ডিলিট করতে পারি সেই বিষয়গুলো শিখেছি। আরো অনেক বিষয়গুলো দেখছিলাম। তো আজকে আমরা যেটা আরেকটা দেখছিলাম যে একটা ওয়ার্কশিটকে এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে আমরা এক মুভ করতে পারি, একটা ওয়ার্কশিটের পরে বা আগে কিভাবে নিতে পারি সেই বিষয়টা দেখছিলাম। সো এখন এই যে টাস্কবার আছে, এই টাস্কবারে যেই আমার ওয়ার্ক শিটে যে বারটা আছে, এখানে যে নাম দেখতে পাচ্ছি, অনেক সময় আমাদের এই নামগুলোকে আমাদের এই যে ট্যাব আছে এগুলোকে কালার করার প্রয়োজন হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, কার্সার নিয়ে এসে মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ট্যাব কালার, এই ট্যাব কালারে আমি যখন ক্লিক করব তখন আমি যেই কালারটা নিতে চাই বা যেই কালারে আমি আমার এই যে ট্যাবটা দেখতে চাই সেই কালারটা চলে আসবে। ওকে, সো এই ম্যানেজ ওয়ার্কবুকটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখান থেকে গ্রিন কালার দিলাম। ম্যানেজ ওয়ার্কশিট, এই ওয়ার্কশিটে আমি কার্সার রেখে মাউসের রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে ট্যাবে চলে আসলাম। ট্যাবে চলে আসার পরে আমি এখান থেকে পার্পল কালার সিলেক্ট করলাম। নেভিগেশন ওয়ার্কশিটে আসলাম, শিটে এসে মাউসের রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে আমি ট্যাব কালার যে অপশনটা আছে এখানে আসলাম। এখানে এসে আমি ডার্ক ব্লু যে কালারটা আছে সেটা সিলেক্ট করে দিলাম। তো আমার নেভিগেশন যে শিটটা আছে সেটা ডার্ক ব্লু হয়ে গেল। প্র্যাকটিস কুইক অ্যাক্সেস, এই ওয়ার্কশিটে এসে আমি রাইট বাটন এই মাউসের রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে ট্যাব কালার যে অপশনটা আছে এখানে আমি চলে আসলাম, এসে আমি ইয়েলো কালার সিলেক্ট করে দিলাম। তো আমার এই ওয়ার্কশিটের কালার কিন্তু ইয়েলো হয়ে গেল। সো এই যে প্র্যাকটিস ওয়ার্কশিট আছে, এই ওয়ার্কশিটে আমি কার্সার রেখে পয়েন্টারটা রেখে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করার পরে আমি ট্যাবে চলে আসলাম, ট্যাব কালারে চলে আসলাম। ট্যাব কালারে এসে আমি এখান থেকে আমার পছন্দ মতো একটা কালার সিলেক্ট করে দিলাম। তো এইভাবে কিন্তু আমরা ওয়ার্কশিটের যে ট্যাব আছে সেখানে আমরা কালার করে নিতে পারি। আচ্ছা, আমি একটা জিনিস শিখিয়েছিলাম যে কিভাবে আমরা যেই শিট আমার প্রয়োজন না সেটাকে আমি কিভাবে ডিলিট করে দিতে পারি। সো আমার যদি ওয়ার্কশিটটা, এই যে সামারি ওয়ার্কশিটটা এখন প্রয়োজন না থাকে, সো আমি এটা কিন্তু ডিলিট করে দিব। সো এই ডিলিট করে দিলে কিন্তু আমি পরে আর এটাকে খুঁজে পাবো না। সো এরকম হইতে পারে যে আমি এটাকে এই ওয়ার্কশিট যেটা আছে এটা এখন দেখা যাবে না, এরকম ইনভিজিবল আমি করে দিতে পারি। সেটা করার জন্য আমি কি করতে পারি, এটাকে হাইড করে রাখতে পারি, মানে লুকিয়ে রাখতে পারি, গোপন করে দিতে পারি। সেটা করার জন্য আমাকে করতে হবে কার্সার অথবা পয়েন্টারটাকে যেই ওয়ার্কশিটটাকে আমি হাইড করতে চাই বা গোপন করতে চাই, লুকিয়ে রাখতে চাই, সেখানে আমি কার্সারটা রাখবো। কার্সার রেখে মাউসের রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করার পরে এই যে হাইড যে অপশনটা আসতেছে, এই হাইডে আমি যখন চাপ দিব তখন কিন্তু আমার এই ওয়ার্কশিটটা সামারি যে ওয়ার্কশিটটা ছিল সেটা কিন্তু হাইড হয়ে গেছে। তো আমি কিন্তু এইভাবে ম্যানেজ ওয়ার্কবুক যে শিটটা আছে এটাতেও কার্সার রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে দেখেন আমাদের যেহেতু একটা একটা শিট হাইড অবস্থায় আছে, এখন আনহাইড একটা অপশনও এখন তৈরি হয়েছে। সো আমাকে জিজ্ঞেস করতেছে আমি কি এখন হাইড করতে চাই নাকি আনহাইড করতে চাই, যেটা হাইড করা আছে সেটাকে আনহাইড করতে চাই। সো আমি ম্যানেজ ওয়ার্কবুকটাকে হাইড করতে চাই, সো এখানে হাইড করে দিলাম। এখন আমি যেটা হাইড করছি সেটাকে যদি আবার নিয়ে আসতে চাই, তো এখানে কার্সার রেখে অথবা এখানে কার্সার রেখে ম্যানেজ ওয়ার্কশিট অথবা যে এই যে টুলবার আছে এখানে রেখে আমি পয়েন্টারটা রেখে রাইট বাটন ক্লিক করলাম, তখন আনহাইড যে অপশনটা আছে, হাইড আনহাইড অপশন আছে, এখান থেকে আমি যেইটাকে এই যে সামারি এবং ম্যানেজ ওয়ার্কবুক এই দুইটা শীট হচ্ছে আমার হাইড অবস্থায় আছে, এই জন্য দুইটা শীট আছে। এখন কোনটাকে আমি আবার নিয়ে আসতে চাই, আনহাইড করতে চাই,
সো আমি সামারিটাকে আনহাইড করতে চাই, আমি সামারিতে ক্লিক করলাম, সামারি কিন্তু চলে আসলো। সো এখন ম্যানেজ ওয়ার্ক বুকটা হচ্ছে হাইড অবস্থায় আছে। তো আমি আবার যদি ওইটাকে নিয়ে আসতে চাই, যে কোনো একটা শীটে কার্সার রেখে বা পয়েন্টারটা রেখে আমি আমার মাউসের রাইট বাটন ক্লিক করলে আমার এই যে হাইড আনহাইড অপশন আসবে। সো আমি আনহাইডে চলে যাব, আনহাইডে যে আমি এই যে দেখুন এখানে একটাই শীট আছে, এই জন্য এটা সিলেক্ট অবস্থায় আছে। এখন আমি ওকে করে দিলে আমার ম্যানেজ ওয়ার্কবুক হাইড অবস্থা থেকে আনহাইড হয়ে যাবে। তো আমি এখন কিন্তু ম্যানেজ ওয়ার্কবুকটা দেখতে পাচ্ছি। তো এইভাবে আমরা চাইলে একটা শীটকে আমি আনহাইড করে দিতে পারি, আনহাইড করে দিয়ে আমি এটা রাখতে পারি। আচ্ছা, আমরা এখন দেখব যে এই যে এখানে আমার সেকশন 1 ম্যানেজ ওয়ার্কবুক, যে ওয়ার্কবুকটা আছে এই ওয়ার্কবুকের আন্ডারে কিন্তু আমাদের এই যে এতগুলো শীট আছে। তো আমি চাচ্ছি, আচ্ছা আমি এখান থেকে এই যে আমার যে ডেস্কটপ আছে, ডেস্কটপ থেকে 20 ফর্মুলাস ওয়ার্কিং ফাইল, এই ফাইলটাকে আমি ওপেন করলাম। সো এখন দেখেন আমার এখানে কিন্তু দুইটা উইন্ডো ওপেন হয়ে আছে। সো আমি একটা উইন্ডো থেকে আরেকটা উইন্ডোতে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে, এই যে এখানে আমি চাপ দিলে দুইটা উইন্ডোই আসবে। সো আমি কার্সার নিয়ে যেটাতে যেতে চাই সেটা আমার ওপেন হবে, যেটাতে যেতে চাই সেটা ওপেন হবে। আরেকভাবে যেতে পারি আমরা, অল্ট ট্যাব প্রেস করে, ট্যাব প্রেস করলে অল্ট চেপে ধরে যদি আমি ট্যাব প্রেস করি তাহলে এই যে দেখেন একটা একটা করে উইন্ডোজে আমাকে নিয়ে যাচ্ছে। সো আমি যে উইন্ডোজে এখন যেতে চাই সেখানে যে আমি অল্ট বাটনটা ছেড়ে দিলে আমার ওখানে যে থাকবে। এখন আমি চাচ্ছি যে এই যে সেকশন 1 ম্যানেজ ওয়ার্কবুক এন্ড ওয়ার্কশিট, এখানে যে শীটগুলো আছে এখান থেকে যে কোনো একটা শীট আমি এই যে 20 ফর্মুলাস ওয়ার্কিং ফাইল, এই ফাইলের ভিতরে যে কোনো একটা জায়গায় আমি নিয়ে আসতে চাই। সো সেক্ষেত্রে কি করব, এই যে সামারিটা আমি মনে করেন মুভ করাতে চাচ্ছি। তো সামারি যে অপশনটা আছে এখানে আমি ক্লিক করব, কার্সারটা রেখে মাউসের রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করার পরে এই যে আমাকে এরকম একটা অপশনে নিয়ে আসবে, ইন্টারফেস বা লুকিয়ে নিয়ে আসবে। তখন আমি মুভ আর কপি যে অপশনটা আছে এখানে চলে আসব। এখানে চলে আসার পরে এই যে দেখেন আমি এই যে সামারি যে ওয়ার্কশিটটা আছে আমি কি করতে চাই, এটার একটা কপি করতে চাই, এটার একটা কপি ক্রিয়েট করতে যাচ্ছি। কোথায় কোথায় তৈরি করতে যাচ্ছি, আমরা আরেকটা ওয়ার্কবুকে তৈরি করতে যাচ্ছি। টু বুক, কোন বুকে তৈরি করতে যাচ্ছি, দেখেন এখানে দুইটা বুক আমাদের আছে, দুইটা বুক আমাদের কিন্তু আছে। একটা হচ্ছে সেকশন 1 ম্যানেজ ওয়ার্কবুক এন্ড ওয়ার্কশিট, আর একটা হচ্ছে 20 ফর্মুলাস ওয়ার্কিং ফাইল। এই যে দুইটা ওয়ার্কবুক কিন্তু আমাদের আছে। তো আমি চাচ্ছি যে এই ওয়ার্কবুকে নিয়ে আসতে। তো এই ওয়ার্কবুকের মধ্যে দেখেন কতগুলো শীট আছে, 12টা শীট আছে। তো 12টা শীটের আমি কোন জায়গায় রাখতে চাই, প্রথমে রাখতে চাই নাকি একেবারে শেষের দিকে রাখতে চাই নাকি মাঝে রাখতে চাই, কিভাবে কোন শীটের আগে পরে রাখতে হয় সেটা কিভাবে রাখতে হয় সেটা আমরা আগের ক্লাসগুলোতে দেখছি। আমি এখন একেবারে শেষের দিকে এটা কপি নিয়ে আসতে চাই। তো দেখেন এই যে ক্রিয়েট কপি, মানে আমি যদি ক্রিয়েট কপি না দিতাম, এই যে ক্রিয়েট কপি না দেই তাহলে কিন্তু এটা আর এখানে থাকবে না, এটা সরাসরি এই ফর্মুলাস ওয়ার্কিং ফাইলে চলে আসবে। আর ক্রিয়েট কপি যদি দেই আমি তাহলে এটাও থাকবে এখানে, প্লাস এই 20 ফর্মুলাস ওয়ার্কিং ফাইল যেটা আছে এখানে একটা কপি তৈরি হবে। তো আমরা দিলাম, তো দেখেন এখানে কিন্তু সামারি শীটটা চলে আসলো, প্লাস আমার এখানেও থেকে গেল। তো এইভাবে আমরা কিন্তু একটা ফাইলের মানে একটা ওয়ার্কবুকের একটা ওয়ার্কশিট আমরা আরেকটা ওয়ার্কবুকে অ্যাড করে নিতে পারি। তো এটা আমাদের অফিসে বিভিন্ন কাজে প্রয়োজন পড়তে পারে। আচ্ছা, এটার আমি একটা বিষয় আপনাদেরকে দেখাই। সাপোজ আমি একটা এখানে ফাইল ওপেন করলাম। অনেক সময় যারা এই বিষয়টা জানে না তারা কি করে, মনে করেন এই যে ফাইলটা আছে, ওয়ার্কশিটটা আছে, এটা তারা কি করে, এই যে এখানে অল সিলেক্ট করে, অল সিলেক্ট করে এখানে কপি করে, কপি করার পরে ওই ফাইলটাতে যায়, ফাইলটাতে যে এখানে
অল সিলেক্ট করে এটাকে পেস্ট করে দেয়। পেস্ট করে দিলে দেখেন এইটার যেই লুক আর আমার এটার লুক কিন্তু এক না, ঠিক আছে, হুবহু একই জিনিস থাকে না, তখন এটার ফরম্যাটিংটা চেঞ্জ হয়ে যায়, তখন আবার আমাকে অনেক কাজ করা লাগে, গুলো সম্পর্কে আমরা দেখব। রিভান এই বিষয়গুলো আমরা দেখেছি, ওয়ার্কশিট। আচ্ছা আমরা এখন ওকে, সো আমরা এখানে আসি। আমরা এখানে দেখব যে এফিসিয়েন্ট ওয়েতে কিভাবে আমরা একটা টেবিলকে সিলেক্ট করতে পারি, এবং কারণ আমরা এটা সিলেক্ট করেই তো কপি পেস্ট করব, বা এক জায়গা থেকে আরেক জায়গায় যদি আমাদেরকে ডেটা নেওয়া লাগে, এখান থেকে কোনো ডেটাকে নেওয়া লাগে, সেক্ষেত্রে আমাকে কপি পেস্ট করতে হয়। সো সেক্ষেত্রে আমরা কিভাবে এটা করতে পারি সেটা আমরা দেখব। সেক্ষেত্রে দেখেন আমি যদি এখানে কার্সার রাখি, কার্সার রেখে কন্ট্রোল এ চাপ দিই, কন্ট্রোল এ মানে হলো যে সিলেক্ট করা, কন্ট্রোল এ মানে হচ্ছে অল সিলেক্ট করা। তো দেখেন আমার এই পুরো ওয়ার্কশিটটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, মানে যেখানে ডেটা আছে সেগুলো সিলেক্ট হয়েছে, যেখানে ডেটা নাই সেটাও সিলেক্ট হয়েছে। তো আমার তো আমি ওইটা চাচ্ছি না, আমি চাচ্ছি যে আমার যেখানে যেখানে ডেটা আছে, ওয়ার্কশিটে যেখানে যেখানে ডেটা আছে সেই জায়গাটা, সরি মানে টেবিলে যেখানে যেখানে ডেটা আছে সেইটা সিলেক্ট করতে। সেটা করার জন্য আমাকে এই টেবিলের ভিতরে কার্সার বা পয়েন্টারটা রাখতে হবে। পয়েন্টারটা রেখে আমি কন্ট্রোল এ চাপ দিলে আমার কিন্তু পুরো টেবিলের ভিতরে যেখানে যেখানে ডেটা আছে সব টেবিলের পুরো টেবিলটাই সিলেক্ট হয়েছে, পুরো টেবিলের কন্টেন্টটাই সিলেক্ট হয়ে গেছে। একটা ওয়ে আছে, আমি টেবিলের ভিতরে যে কোনো জায়গায় যে কোনো সেলে কার্সার রেখে পয়েন্টারটা রেখে কন্ট্রোল এ চাপ দিলে আমার পুরো টেবিলের কন্টেন্টটা সিলেক্ট হয়ে যাবে। অনেক সময় দেখা যাচ্ছে আমার পুরো টেবিলের কন্টেন্ট সিলেক্ট করা নাও লাগতে পারে, সেক্ষেত্রে আমি কি করব, যেখান থেকে আমার সিলেক্ট করতে হবে সেখানে কার্সারটা রেখে আমি কন্ট্রোল শিফট চেপে ধরে, মনে করেন আমার উপরের পুরো রোটা সিলেক্ট করতে হবে, তাহলে কন্ট্রোল শিফট রাইট অ্যারো আমি চাপ দিলে পুরো রোটা সিলেক্ট হয়ে গেল। এখন রো সিলেক্ট হলো, সো আমি চাচ্ছি উপরের রো থেকে এখন পুরো নিচের রো পর্যন্ত সবটুকু সিলেক্ট করতে। তাহলে দেখেন আমি যে ডাউন অ্যারো যেটা আছে সেটা চাপ দিলাম, তাহলে আমার পুরো শিটের যে টেবিলের ভিতরে যতগুলো কন্টেন্ট আছে সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেল। আচ্ছা আমি আবার ব্যাকে যাই, ব্যাকে যেয়ে এখন আমি চাচ্ছি যে একটা কলাম সিলেক্ট করতে, সেই ক্ষেত্রে কি করব, কন্ট্রোল শিফট চেপে ধরে ডাউন অ্যারো চাপ দিলাম, আমার এই কলামটা সিলেক্ট হয়ে গেল। আবার কন্ট্রোল শিফট চাপ চেপে ধরে আমি রাইট অ্যারো যদি চাপ দেই, ক্লিক করি, তাহলে কিন্তু আমার পুরো টেবিলটা সিলেক্ট হয়ে গেল। আচ্ছা আমি ব্যাকে আসি, ব্যাকে আসলাম। এখন এরকম হইতে পারে যে আমার এখান থেকে এই ডেটা এখান পর্যন্ত ডেটা লাগবে, সো প্রথমে কার্সারটা আমি এখানে রাখবো, তারপরে শিফট চেপে ধরে আমি যে পর্যন্ত ডেটা দরকার সেখানে ক্লিক করলে আমার ওই ডেটাটা সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা এইভাবে আমরা সিলেক্ট করে নিতে পারি এবং প্রয়োজন মতো আমার ডেটাটাকে কপি পেস্ট বিভিন্ন জায়গায় করতে পারি। আচ্ছা এই ছিল আমাদের সেকশন 1 ম্যানেজ ওয়ার্কবুক এর মধ্যে যে বিষয়গুলো ছিল আমরা কিন্তু সবটাই কভার করছি। এখন এখানে কিছু কিছু বিষয় বাদ পড়েছে বা কিছু বিষয় আছে যেটা অ্যাডভান্স লেভেলের, আমরা পরবর্তীতে ক্লাস করতে করতে সেগুলো আলোচনা করব। এখন আমি ম্যানেজ ওয়ার্ক, আচ্ছা আমি সেকশন 2 তে আসি। সেকশন 2 এর যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এখানে আমাদের মেবি এই যে হোম ট্যাবের এই যে স্ট্যাটাস বার আমি বলছিলাম যে আমার যে
এই যে নিচের যে জায়গাটা আছে যেটা কালার করা একটা রিবন দেখতে পাচ্ছি, এখানে এই যে দেখেন নরমাল, তারপরে হচ্ছে পেজ লেআউট, পেজ ব্রেক, প্রিভিউ, তারপরে এখানে জুম ইন, জুম আউট, এই যে এইটাকে আমরা বলছিলাম যে স্ট্যাটাস বার। স্ট্যাটাস বার কেন বলছি দেখেন, এখানে কিন্তু আমরা ডেটাটা, এই যে ডেটা রেজাল্ট, এখানে কিন্তু একটা ডেটা আছে যেটা হচ্ছে এই ডেটাগুলোর ফলাফল। এখানে আমরা এটাকে যোগ করছি, সরি মাল্টিপ্লিকেশন করছি, মাল্টিপ্লিকেশন করা, এখানে সামেশন করা, সামারাইজ করা, এখানেও সামেশন করা। এখন দেখেন আমি এই যে ডেটাগুলো আছে এগুলোকে যদি আমি সিলেক্ট করি, যতটুকু সিলেক্ট করলাম আমার কিন্তু এই যে দেখেন এই ডেটাগুলোর এভারেজ, তারপরে কয়টা নাম্বার আছে, মানে কয়টা ভ্যালু আছে, কয়টা ভ্যালু আমি সিলেক্ট করেছি দেখেন সেটা দেখাচ্ছে। তার মানে 8টা ভ্যালু সিলেক্ট করছি, 8টা ডেটা আমি সিলেক্ট করছি এখান থেকে, 1 2 3 4 এইভাবে 8টা ডেটা আমি সিলেক্ট করছি। আমি যদি এখন এখানে পুরোটা সিলেক্ট করে দেই, তো দেখেন এখানে মোট 26টা ডেটা আছে, 26টা ভ্যালু আছে। সেই 26টা ভ্যালুর মধ্যে এভারেজ কত সেটা আমাকে এখানে দেখাচ্ছে, মিনিমাম ভ্যালু কোনটা সেটা দেখাচ্ছে, ম্যাক্সিমাম ভ্যালু কোনটা সেটা দেখাচ্ছে, এবং এগুলোর সমস্ত ডেটাগুলোর যোগফল কত সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। এইজন্য আমরা এটাকে বলি স্ট্যাটাস বার, কারণ আমাকে কোনো ক্যালকুলেশন ছাড়াই, কোনো ফর্মুলা অ্যাপ্লিকেশন ছাড়াই আমাকে এখানে সব কিছু দেখিয়ে দিচ্ছে। আচ্ছা, এটা কি সবসময় এই ফর্মেই থাকে যে এভারেজ দেখাবে, কাউন্ট দেখাবে, মিনিমাম দেখাবে, ম্যাক্সিমাম দেখাবে এবং সাবমিশন দেখাবে? না, এটা কেউ আমরা কাস্টমাইজ করে নিতে পারি। সো এখানে আমি যে কোনো একটার উপরে কার্সার রেখে বা পয়েন্টার রেখে আমি যদি মাউসের রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক করলে আমাকে দেখেন এই যে অপশনগুলো চলে আসছে। এখান থেকে আমি কোনটা দেখতে চাই, কোনটা দেখতে চাই না, এটাকে সিলেক্ট করা থাকলে আনসিলেক্ট করে দিতে পারি, অথবা সিলেক্ট করে আমি দেখতে চাই। এই যে আমি মনে করেন সাবমিশনটা দেখতে চাই না, তারপরে কাউন্ট এবং এভারেজটা দেখতে চাই না, তো দেখেন এগুলো কিন্তু চলে গেছে, এখানে কিন্তু আর দেখাচ্ছে না, মিনিমাম আর ম্যাক্সিমামটাই দেখাচ্ছে। ওকে, আমরা এখন দেখব যে হোম ট্যাবের যে বিভিন্ন কমান্ড আছে, হোম ট্যাবে যে কমান্ডগুলো আছে ক্লিপবোর্ড গ্রুপে কি কি আছে দেখেন। কপি পেস্ট, কপি পেস্ট আপনারা বলতে পারেন যে আসলে কপি পেস্ট কি, এটা শেখার কিছু নাই। আসলে কপি করতে হলে তো সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে কন্ট্রোল ভি করলেই আমার কপি পেস্ট হয়ে গেল। হ্যাঁ, এটাই একটা সহজ নিয়ম। আচ্ছা, এখন দেখেন কপি থেকে আমার কন্ট্রোল সি করে কন্ট্রোল ভি করলে কি কি আসে। কন্ট্রোল সি করে আমি যদি এখানে ভি করি তাহলে দেখেন কি হয়, ফলাফলটা কি হলো, যে দেখেন এখানে নাম্বার ছিল, সেই নাম্বারটা কিন্তু এখানে আসে নাই। ঠিক আছে, সেই নাম্বারটা কিন্তু এখানে আসে নাই, এখানে 25, এখানে কি আসছে দেখেন, কিন্তু এই যে ফর্মুলাটা কিন্তু ঠিকই আসছে। দেখেন এখানে একটা ফর্মুলা ছিল, সেই ফর্মুলাটা কিন্তু এখানে আসছে। আবার এখানে দেখেন এই যে বর্ডার ছিল, সেই বর্ডারটা আসছে, তারপর কালার ছিল, কালারটা আসছে। তারপরে এই যে বাউন্ডারি কালার করা, তারপরে বাউন্ডারি দেওয়া, তারপরে এই যে টেক্সট বর্ডার বোল্ড করা, এটাকে বলে ফরম্যাটিং। তো আমার কি হলো, ফরম্যাটিংটা কপি হয়েছে, প্লাস ফর্মুলা কপি হয়েছে, আরেকটা কপি হয়েছে কি, তো আমাদের এখান থেকে কি কি আসলো, এইভাবে আমরা যদি কপি করে পেস্ট করি, কন্ট্রোল সি দিয়ে কপি করি এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, তাহলে আমার এখানে ফরম্যাটিংটা আসবে, ফর্মুলাটা আসবে এবং আমার বর্ডারটা আসবে। সো আমার সবসময় কিন্তু এটা প্রয়োজন নাও হইতে পারে, আমার অনেক সময়